100 টাকার চুরকে দুদক খুঁজে তাকে কাছে বেঁধে রাখে, তার নামে মামলা দেয়। বড় বড় লোকের নামে যখন বাধ্য হয় তখন গিয়ে মামলা দিবে, আদারওয়াইজ মামলা দিবে না। কিভাবে বেনজিরকে সহায়তা করে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে সেটা আমরা জানি। মতিউর সাহেবের কোনো খোঁজ নেই। অনেকে বলছে মতিউর সাহেব বেরিয়ে যাওয়ার পরে আপনারা তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি হলো। মাহমুদুর রহমান মান্না একটা টক শোতে বলতেছিল যে আমার নামে 2টা মামলা আছে এবং 2টা চার্জশিট হয় না, 10 বছর ধরে আমার পাসপোর্ট আটকা, আমি বিদেশে পালিয়ে যাই কিনা। বেনজির সাহেবের নামে যেখানে দেখতেছেন এত সম্পত্তি, এত টাকা ব্যাংকে, তার দুর্নীতিভাবে সে কামিয়েছে, তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা চলে আসবে না, তার পাসপোর্ট আটকা পড়বে না। বেনজির সাহেব পুলিশে থাকা অবস্থায় 7টা পাসপোর্ট কিভাবে পেল সরকার জানে না। ডাক্তার মুস্তাফিজুর রহমান আকাশ যেটি নিয়ে আলোচনা করেছিলাম, মনির ভাই বলছিলেন দুর্নীতির কথা, দুর্নীতি সরকার প্রশ্রয় দিচ্ছে না, ব্যবস্থা নিচ্ছে একের পর এক, যেই আসুক কাউকেই ছাড় দেওয়া হবে না। আপনাকে মনে হয় যে এই যে ব্যক্তি পর্যায়ের দুর্নীতি বা যেটি হোক সেটার দায় সরকারের উপর পড়ে কি? ধন্যবাদ এবং দুজন বিজ্ঞ আলোচক সহ যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা। দেখুন, এই জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা ছাড়ার পর এই দেশে বিএনপি এবং আওয়ামী লীগ দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিয়েছে। এই দুর্নীতির দায় 2 দলকেই নিতে হবে। দেখেন, বিএনপির হাওয়া ভবন আর আওয়ামী লীগের খাওয়া ভবন সারা বাংলাদেশে এখন তাদের লোকজনের খাওয়া ভবন বানিয়েছে। আর বিএনপির সময় যে হাওয়া ভবন ছিল তার কিছু ফিরিস্তিতি মনির ভাই বললেন। দেখেন, 91 সাল, 96, 2001, 2006 এইভাবে করতে 24 পর্যন্ত আওয়ামী লীগ বিএনপি ধারাবাহিকভাবে ক্ষমতায়। 2008 সালে তত্ত্বাবধায়ক সরকার ছিল। সেই সময় আমরা দেখেছি যে আওয়ামী লীগ এবং বিএনপির কি পরিমাণ নেতা দুর্নীতির সাথে জড়িত ছিলেন, টপ টু বটম, এবং তাদের দলের প্রধানরা। বিএনপির নেত্রী আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ফেসে গেলেন, আওয়ামী লীগের নেত্রী রাজনৈতিক মামলায় ছাড়া পেয়ে গেলেন, এবং আওয়ামী লীগের অসংখ্য নেতা রাজনৈতিক বিবেচনায় 100-200 মামলা ছাড়া পেয়ে গেলেন। সেখানে আপনার যুক্ত ছিল এই যে আনার হত্যা হয়েছে কিনা জানি না, অলরেডি পুলিশ একবার বলছে হত্যা হয়েছে, এখন পর্যন্ত আমরা তার রহস্য উদ্ঘাটন করতে পারিনি। এই যে একজন ব্যক্তি, ওনার সম্পর্কে যেটা আমরা শুনছি যে কী ধরনের ব্যক্তি ছিলেন, ওনার সকল মামলা রাজনৈতিক বিবেচনায় আওয়ামী লীগ তখন প্রত্যাহার করেছে। দেখেন, এই যে আজকে দুর্নীতি বলছে, দুর্নীতিটা শুরু হয়তো প্রথম যখন আপনি একটা চাকরি নিতে যাবেন, আপনি একটা পিয়নের চাকরি নিতে যাবেন, আপনি একটা সাব ইন্সপেক্টরের চাকরি নিতে যাবেন, আপনি একটা শিক্ষক, একটা মহান পেশা, সে শিক্ষকতার পেশায় চাকরি নিতে যাবেন, আপনাকে ঘুষ ছাড়া চাকরিতে ঢুকতে পারবেন না। আপনি পুলিশের চাকরি নেবেন, 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা পর্যন্ত ঘুষ দিবেন। পিয়নের চাকরি নেবেন, 10 লাখ, 20 লাখ পর্যন্ত ঘুষ দিবেন। এই যে 20 লক্ষ টাকা একটা ছেলে পিয়ন দিয়েছে, সে দেখলো আমার উপরে যারা আছে তারা আমাকে ঘুষ নিয়ে ঢুকিয়েছে, আপনি তো দুর্নীতি তাকে শিখিয়ে দিলেন। এই পিয়ন এখন আপনার কাছে কাউকে ঢুকতে দিলেই দেন কিছু, যেটা সারা বাংলাদেশে পরিলক্ষিত হচ্ছে, আপনি কোথাও যেতে পারবেন না। এই যে টপ টু বটম একটা ঘুষের, কোথাও টাকা ছাড়া কাজ হচ্ছে না, কোথাও কাজ হচ্ছে না। এই যে আপনার একটা অবস্থা বিরাজমান, এটা কি আওয়ামী লীগ সরকার তার দায় এড়াইতে পারবে? বিএনপি সরকারের সময় যখন ছিল তখন কি তার দায় এড়াইতে পারবে বিএনপি সরকার? আজকে দেখেন আওয়ামী লীগ এবং বিএনপি, এই যে উনি বললো কিছু বিচ্ছিন্ন ঘটনা, এটা বিচ্ছিন্ন ঘটনা, ওনার তো লজ্জা হওয়া উচিত। একজন পুলিশের প্রধান করলেন, কাকে প্রধান করলেন? উনি এত সম্পত্তি করলো, আপনারা খোঁজ পেলেন না। একজন আর্মির সাবেক প্রধান, কাকে সেনা প্রধান করলেন? একজন বিচারপতি, কাকে বিচারপতি করলেন? তার দুর্নীতি দেয় তাকে দেশ থেকে বের করে দিলেন। এই যে এনবিআর এর কর্মকর্তা মতিউরের ফিরিস্তি শুনছি, উনি কত পাওয়ারফুল ছিলেন আপনাদের সময়। আজকে যদি এক ছাগল কাণ্ড না ঘটতো তাহলে ওনার পাওয়ার কি কমতো? ওনার দুর্নীতি কি কমতো? আওয়ামী লীগকে আলোচনা করতো, আমরা আলোচনা করতাম। এই যে আজকে এক ছাগল মতিউরকে নিয়ে আসলো এবং বেনজির সাহেবকে যেভাবে হোক মিডিয়া তুলে নিয়ে আসছে, আজকে মিডিয়ার কৃতিত্ব। আওয়ামী লীগকে ধরেছে, আওয়ামী লীগকে বলছে যে উনি ক্ষমতা ছাড়ার পর আমরা তাকে তুলে নিয়ে আসছি, তার সম্পত্তির হিসাব নিয়েছি। দুদক তাকে ধরেছে না? ধরে নাই। তাহলে আপনি দুদক ধরবে কাকে জানেন? 100 টাকার চুরকে দুদক খুঁজে।
তাকে গাছে বেঁধে রাখে, তার নামে মামলা দেয়। বড় বড় লোকের নামে যখন বাধ্য হয় তখন গিয়ে মামলা দিবে, আদারওয়াইজ মামলা দিবে না। কিভাবে বেনজিরকে সহায়তা করে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে সেটা আমরা জানি। মতিউর সাহেবের কোনো খোঁজ নেই। অনেকে বলছে মতিউর সাহেব বেরিয়ে যাওয়ার পরে আপনারা তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি হলো। আজকে দেখেন মাহমুদুর রহমান মান্না একটা টক শোতে বলতেছিল যে আমার নামে 2টা মামলা আছে এবং 2টা চার্জশিট হয় না, 10 বছর ধরে আমার পাসপোর্ট আটকা, আমি বিদেশে পালিয়ে যাই কিনা। বেনজির সাহেবের নামে যেখানে দেখতেছেন এত সম্পত্তি, এত টাকা ব্যাংকে, তার দুর্নীতিভাবে সে কামিয়েছে, তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা চলে আসবে না? তার পাসপোর্ট আটকা পড়বে না? বেনজির সাহেব পুলিশে থাকা অবস্থায় 7টা পাসপোর্ট কিভাবে পেল সরকার জানে না? সরকার তার মদতে ক্ষমতায় আছে, সরকারকে বেনজির সাহেব টিকিয়ে রেখেছিল। আমি আগেও বলেছি যে বেনজির সাহেব এখন চাকরি ছাড়ার পরে সরকার দেখছে তার আর প্রয়োজন নাই, সেই যে বেনজিরের যে দুর্নীতি করে যে সম্পত্তি কামিয়েছে, সরকার এখন আর এটা নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছে না। কিন্তু সরকারের অনেক কিছু বেনজির সাহেব জানে এবং যারা দুর্নীতি করছে বড় বড় কর্মকর্তা তারা জানে। সেই জন্য সেফ এক্সিটে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। কিছু আলোচনা হচ্ছে, কিছু আলোচনা চলবে, 1-2টা মামলা হবে, এরপর আরেক বেনজির বেরিয়ে আসবে, এই বেনজির নিচে পড়ে যাবে। জি, ভেরি গুড। ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার প্যাক করে দিব স্যার? হ্যাঁ, এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য,